আব্বা আব্বা বেয়াদব ফালতু কাজ করে খাতে গায়ে ব্যথা লাগে, যা এখান থেকে। এই চলো তো, চলো কাজ করে খাতে গায়ে ব্যথা। চলো। কি ব্যাপার, কি তোমাকে ওরা চড় মারলো কেন? স্যার সত্যি বলছি, তোমার কসম, আমি সারা জীবন তোমার হয়ে থাকবো। স্যার যাও তো, যা বলছিলাম। স্যার দুটোটা দেন না স্যার। তুমি বোঝো না, তোমরা যাইতে বলছি না, যাও। স্যার 2 দিন ধরে কিছু খাইনি স্যার, দুটোটা দেন স্যার। আরে তুমি যাবা, কি হলো, কথা শুনতে পাও না? যাও, যত সব ফালতু। স্যার এ তো মহা ঝামেলায় পড়া গেল, তুমি কানে শুনতে পাও না? তোমার তো বললাম যাও, তারপর ভেবা করছো কেন? যাও। স্যার ধুর, যাও তো, যাও। চলো তো, বলবো না এখানে। স্যার 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 এত বিরক্ত করে, তো আসলাম বসে কথা বলবো, সেখানে বিরক্ত তো মানে। স্যার এই, তোর বললাম না, যা, এত ভেবা করিস কেন? আব্বা যা যা যা, তাই চলো। আব্বা আব্বা স্যার এই নাও, এটা রাখো, খাবার কিনে নিও, ঠিক আছে? কি এবার খুশি তো? হ্যাঁ, তাহলে একটু হাসো। এই একটা ছবি নাও, আমাদের একটা ছবি নাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি দেখি, এইভাবে ধরো, এইভাবে ধরো। এই ছবি নাও, সব ছবি নাও। স্যার একটু সামনে আয় স্যার, হাসি হাসি স্যার হাসি। দেখি একটু হাসো হাসো হাসো। হ্যাঁ এই পোস্ট করেছিস? স্যার করছি স্যার, ক্যাপশন লিখছি। ভালো করে ক্যাপশন লিখিস। জি স্যার। আচ্ছা কি লিখছিস দেখি? স্যার লিখেছি, দানবীর রহমান খান ভিখারি করিমকে 500 টাকা দান করলেন। না না, ওভাবে লিখলে হবে না। এই দানবীর রহমান খান মানে কি? দানবীর রহমান খান লেখো, প্রকৃত দানবীর রহমান খান। জি স্যার। তারপরে কি? ভিখারি করিমকে? না না, লেখো দুদিনের অভুক্ত ভিখারি করিমকে। জি। ওই 500 টাকা অঙ্কে না লিখে কথায় লেখো 500 টাকা। জি। 500 টাকা আল্লাহর রহমতে দান করলেন। জি স্যার। দেখি, প্রকৃত দানবীর রহমান খান দুদিনের অভুক্ত ভিখারি করিমকে আল্লাহর রহমতে 500 টাকা দান করলেন। আচ্ছা একটা কাজ করো, শুধু ভিখারি করিমকে না লিখে ভিখারি করিম সাহেবকে লেখো, তাহলে ভিখারিকে সম্মান করা হলো নাকি? জি স্যার। জি স্যার, এটা ভালো স্যার। হ্যাঁ, এবার পোস্ট করে দাও। দিলাম পোস্ট করে স্যার। স্যার 1 মিনিটে 5টা লাইক হয়ে গেছে স্যার। তাই নাকি? জি স্যার, এই পোস্টটাই অনেক লাইক কমেন্ট হবে না মনে হচ্ছে স্যার। আমার তো মনে হচ্ছে এবার আপনি ভাইরাল হয়ে যাবেন। ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি গোসল করে খেয়ে চলে আসো, বাইরে যেতে হবে। জি স্যার।
সুপ্রিয় দর্শক, আমরা এখন এসেছি টাউন হল ময়দানে। আমরা এখানে এসেছি যে কোনো গরিব দুঃখী, কোনো ফকির ভিখারি পাগল আছে কিনা তাদেরকে আমরা খাবার দান করার জন্য এসেছি। আমরা এখন দেখব কোনো ফকির মিসকিনকে দান করার জন্য পাওয়া যায় কি না। তাহলে আমরা তাদেরকে এই দাঁড়া, আয় তো। স্যার স্যার একটা ছবি নি স্যার। স্যার 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 ছবিটা নেওয়া হয়নি স্যার। ছবি নেওয়া লাগবে না। কেন স্যার? পাগলিটা আমার জন্য দোয়া করলো, দেখলি? জি স্যার, আমি ভিডিও করেছি তো স্যার। কিন্তু ওকে তো আমরা কোনো কিছু দান করিনি, করেছে তো অন্য লোক। তাতে কি, ওই লোকটা তো কোনো ছবি তোলেনি। আমরা ছবি দিলে কোনো অসুবিধা হবে না, বিনা খরচে আমাদের লাভ হয়ে গেল স্যার। না, চল। স্যার ছবি নেবেন না? না, ওই লোকটাকে খুঁজতে হবে। কিন্তু কেন? তোরে যা বললাম তাই কর, চল আমার সাথে। হ্যালো, আমাকে বলছেন? হ্যাঁ, আপনার সাথে একটু কথা ছিল। জি বলেন। হ্যাঁ, আমি দেখলাম আপনি টাউন হল মাঠে একটা পাগলিকে কিছু কাপড় আর খাবার দিলেন। জি। কিন্তু আপনি ওকে কিছু না বলেই পাশে রেখে চলে এলেন, তাতে আপনার কি লাভ হলো? মানে? না মানে, আপনি যে দান করলেন সে তো জানতেও পারলো না, সে তো অন্য কাউকে দোয়া করলো। তাতে কি? বাহ, দান করলেন আপনি আর দোয়া করবে অন্যজনের জন্য। শোনেন, আমি দোয়ার আশায় দান করি না। আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন তাতে আমি অনেক খুশি। এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, শুকুর আলহামদুলিল্লাহ। আমি প্রতি রাতে যেটুকু পারি গরিব মিসকিনদের নিজ হাতে দান খয়রাত করার চেষ্টা করি। তাতে যদি কারোর একটু সাহায্য হয় তার বিনিময়ে আমার কোনো কিছু দরকার নেই। কিন্তু পবিত্র কোরআনে বলা হয়েছে দান করলে সওয়াব পাওয়া যায়। কিন্তু আপনি যে দান করছেন সে তো জানতেই পারলো না, তাহলে আপনি সওয়াব পাবেন কি করে? দানের ব্যাপারে পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার 274 নম্বর আয়াতে স্পষ্ট করে সব বলা আছে। আবার সূরা বাকারার 271 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, যদি তোমরা প্রকাশ্যে দান করো সেটা উত্তম, আর যদি গোপনে দান করো সেটা আরও উত্তম। বস্তুত যা কিছু তোমরা করছো আল্লাহ তার সব খবর রাখেন। যেহেতু আল্লাহ সব কিছু দেখে থাকেন, তাহলে
দান করে আমাদের ছবি তুলে তো কোনো লাভ নেই। আর মানুষকে দানের কথা জানালে নিজের মধ্যে অহংবোধ বাড়ে। দান করতে হবে এমনভাবে যাতে ডান হাতে দান করলে বাঁ হাতও টের না পায়। আর আমি কোনো সওয়াবের আশায় দান করি না, শুধুমাত্র দুঃখী মানুষদের একটু দুঃখ কম হয় সেটার চেষ্টা করি। আমার শুধুমাত্র আল্লাহর প্রতি ভালোবাসা আছে। আসি, আসসালামু আলাইকুম।